হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা ভিডিওতে আন্নেগো স্বাগতম জানাই। আশা রাখছি আন্নেরা ভালো আছেন। আজকে আমি আন্নেগনগে লোকাল মুরগির মাংসের রেসিপি শেয়ার করতেছি। আমরা কিন্তু অল্প তেল মশলায় এই রেসিপিটা তৈরি করবার পারি। আর এটা গরম গরম ভাত, রুটি, পোলাও, পরোটা সবার সাথেই কিন্তু খাইতে দারুণ লাগে। আমি আশা করছি আমার মতন করে আন্নেরা একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন। আর যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব তো করা যাবার এবারে, তাই না? তো চলুন এবার রেসিপিটা স্টার্ট করি। আমি এনে প্রায় 1 কেজির মতন মাংস নিচ্ছি। মাংসটা ভালো করে কাইটে ধুয়ে নিচ্ছি। তারপর একটা প্লেটে মশলার জন্য সমস্ত কিছু কাইটে নিচ্ছি, যেমনি আলু, আদা, নহরু, পেঁয়াজ, কাঁচামরিচ। আনেরা মুরগির মাংস রান্না করলে আদার থেকে নহরুটা অল্প বেশি, রসুনের পরিমাণটা বেশি হইলে মাংসের টেস্টটা দ্বিগুণ বাড়ে। তো আমি এনে আদা, নহরু আর লগে কটা শুকনা মরিচ দিয়ে দিছি একটা পেস্ট বানাবার নিগে। আমি এনে সুন্দর একটা পেস্ট বানায় নিছি। ওখানে একটা গরম কেরাহিতে তেল দিয়ে দিছি, লগে দিয়ে দিছি একটু নিমক আর একটু হলুদ গুঁড়া। যেহেতু মাংসের মধ্যে আলু কম্পালসারি, এই জন্য আমি আলু দিয়ে এনে ভেজে নিব। তো গাইস, আমি আলুটি ভালো করে ভাইজে একটা প্লেটে নামাই রাখছি। এখন আমি ওই তেলে কয়টা কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে কয়টা গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপরে গরম তেলের মধ্যে মাংসটি ছাইড়ে দিয়ে অল্প টাইম ভাইজে রাখবো তেলের নগে। মাংসটা তেলের নগে মিক্স হওয়ার পরে দিয়ে রাখবো কাইটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ। ওখানে এডিটে খুব ভালো করে মিক্স করে রাখবো। তারপরে একটা প্লেটে মশলাটি নিয়ে নিচ্ছি, হলদির গুঁড়ে, মরিচের গুঁড়ে, জিরা গুঁড়ে আর ধনিয়া গুঁড়ে। আর সব কটা মশলা আমি মাংসের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিই। তারপরে পেস্ট করা আদা রসুন দিয়ে রাখবো। ওখানে এডি বস্তু আমি খুব ভালো করে মিক্স করে নিই। মিক্স করা হয়ে গেছে। এখন কষানোর জন্য অল্প একটুকে পানি আমি দিয়ে কষাই নেবো লো হিটে আধা ঘন্টার মতন। তো গাইস দেখুন, ডাকনি খুলে দেখার পরে কত সুন্দর মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাইজে রাখা আলু দিয়ে দিব, দিয়া মাংসের নাগে সুন্দর করে মিক্স করে নিই। তো গাইস দেখুন, আমি এনে ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে নিছি। 15 থেকে 20 মিনিট টাইম রান্না করুন। আমার 15-20 মিনিট রান্না করা হওয়ার পরে উপরে গরম মশলা ছিটিয়ে দিলে হয়ে গেল গরম গরম চিকেন কারি। তো গাইস আমি এখন একটা বাটিতে মাংসটি বাইরে নিছি। দেখতে গাইস দেখুন কত সুন্দর দেখতেছে, আর খাইতেও তামাম টেস্টি হয়। আপনারা একবার হইলেও বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটা ফুল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।